আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। তো আজকে আমি কোয়েল নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কোয়েল পাখি থেকে কি 100% ডিম হ্যাচিং করা সম্ভব কিনা, আমি কত পার্সেন্ট ডিম হ্যাচিং করতে পারতেছি, আর আমি কয়টা মহিলা পাখির সঙ্গে কয়টা পুরুষ পাখি দিয়েছি, আপনারা কয়টা মহিলা পাখির সঙ্গে কয়টা পুরুষ পাখি দিবেন, কয়টা মহিলা পাখির সাথে কয়টা পুরুষ পাখি দিলে আপনার হ্যাচিংটা ভালো পাবেন, বা আদৌ কি 100% হ্যাচিং পাওয়া সম্ভব কিনা, এই বিষয় নিয়ে আমি পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করতেছি। আশা করি সঙ্গে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে নিচ্ছি আমি কত পার্সেন্ট হ্যাচিং পেলাম, তারপরে আমি বলবো আদৌ কি 100% হ্যাচিং পাওয়া সম্ভব কিনা, বা অনেকেই বলে যে ডিম থেকে 100% হ্যাচিং পেয়েছি, আসলে তারা কীভাবে হ্যাচিং পাই সেই বিষয় নিয়েও আমি আলোচনা করবো আপনাদের মাঝে। তো আমি এখানে টোটাল ডিম দিয়েছিলাম 1200 পিস। তো 1200 পিস থেকে আমার যতগুলো বাচ্চা বের হয়েছে ওটা দিয়ে আমি ভাগ করে দেখলাম 87% হ্যাচিং আমি পেয়েছি। 87% হ্যাচিংটা পাচ্ছি আমি 85 থেকে 87, এভাবেই করেই আমার হ্যাচিং হচ্ছে। তো আমার 3টা মহিলা পাখির সঙ্গে একটা পুরুষ পাখি দিয়েছি। তো 3টা মহিলা পাখির সঙ্গে একটা পুরুষ পাখি দেওয়ার পরে কিন্তু আমি 85 থেকে 87% হ্যাচিং পাচ্ছি। বিশেষ করে আপনি খাঁচাতে পালন করলে আপনার হ্যাচিং রেটটাও ভালো থাকবে, প্লাস আপনার ডিমের যে উৎপাদনটা, ডিমের পার্সেন্টটা ওটাও ভালো থাকবে। আর কোয়েলগুলো কিন্তু রোগমুক্ত থাকবে খাঁচায় পালন করলে। আর লিটারে পালন করলে আপনার রোগ বালাই কিন্তু খাঁচার চাইতে একটু বেশি হয়। খাঁচায় পালন করলে আমি মনে করি একটু সুবিধা বেশি পাওয়া যায়, অল্প জায়গার ভিতরে অনেক পাখি পাওয়া যায়। তো এবার আসি যে কোয়েল পাখি থেকে 100% হ্যাচিং পাওয়া সম্ভব কিনা, বা অনেকেই দেখি ভিডিও বানায় যে 100% হ্যাচিং পেলাম। তো 100% হ্যাচিং পাওয়া কি সম্ভব? দেখুন, 2-3টা পাখি পালন করে আপনি কখনোই হ্যাচিং রেট নির্ধারণ করতে পারবেন না। 2-3টা পাখিতে আপনার ডিম দিল, ডিমটা মেশিনে বসালেন বা মুরগির কোলে দিয়ে দিলেন, ওটা থেকে আপনি সবকটা বাচ্চা পেতেই পারেন। 10-15টা ডিম থেকে সবকটা বাচ্চা পাইলেন, এর মানে এই না যে 100% হ্যাচিং আপনি পাইলেন। আপনি হ্যাচিং রেট নির্ধারণ করতে গেলে আপনার মিনিমাম 500, 1000, 200, 400 এরকমভাবে ডিম বসায় আপনার হ্যাচিং নির্ধারণ করবেন। ওটা আপনি যে 20টা 10টা ডিম বসায় হ্যাচিং পাইলেন 100%, ওটা আপনি পাইছেন, কিন্তু বাণিজ্যিক আকারে কোয়েল পাখি পালন করলে এটা আসলেই সম্ভব না। আমি মনে করি 85% হ্যাচিং পাওয়াটা কোয়েল থেকে অনেক ভালো, অনেক ভালো রেজাল্ট। এই 85%, 87%ই অনেক ভালো রেজাল্ট। তো যারা আপনারা 85%, 87% হ্যাচিং পান, তাদের টেনশনের কোনো কারণ নেই। এটা আপনারা যে হ্যাচিংটা পাচ্ছেন এটাই মাশাল্লাহ, এটাই অনেক ভালো। আর আপনারা অবশ্যই কোয়েলকে সেল, ক্যালপ্লেক্স এই 2টা ওষুধ, এর পাশাপাশি জিঙ্কটা, এটা আপনারা রেগুলার করার চেষ্টা করবেন। অন্তত পক্ষে মিনিমাম ইসেল আর ক্যালপ্লেক্সটা সপ্তাহে 4 দিন দেওয়ার চেষ্টা করবেন, আর 2 দিন জিঙ্ক। এইভাবে আপনারা রেগুলার ওষুধটা খাওয়াই রাখলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন খুব ভালো থাকে। আমি 90%-এর উপরে ডিম পাচ্ছি। আপনারা বিশ্বাস না হলে আমি লাইভে আপনাদের দেখাই দিতে পারবো। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন।